আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ফিতান, তাই না? কিতাবুল ফিতান একবারে সমসাময়িক একটা দরস। সমসাময়িক কি ঠিক আছে না? ভারত উপমহাদেশের একটা অংশ হলো বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান। তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যদি ঝামেলা হয়, সেটা কিন্তু একটা আভ্যন্তরীণ ঝামেলা এবং বড় ঝামেলা, ঠিক আছে? যেহেতু এখানে ঝামেলা হবে অবশ্যই, যেহেতু এখানে একটা গোষ্ঠী তারা শ্রেষ্ঠত্ব চাইছে, তারা হলো হিন্দুরা, তারা হিন্দুইজম, হিন্দুত্ববাদকে তারা কায়েম করতে চাচ্ছে। সুতরাং তাদের যে ইচ্ছাটা, তারা দেখতেছে আমাদের এত জনবল, এত বড় আমাদের ল্যান্ড, বিস্তৃত ল্যান্ড, জনগোষ্ঠী, অর্থ এবং অস্ত্র সবই আছে, তাহলে আমরা কেন এখানে একটা আমাদের হিন্দুইজম কেন কায়েম করব না? অথচ এই হিন্দুদের আগে এখানে এই ভূমির, ভারত উপমহাদেশের শাসন করছে আর একটা জাতি, বা সেটা হলো মুসলিম জাতি। সুতরাং এখানে নাগরিক হিসেবে ভারত উপমহাদেশের একই কালচারের, একই আবহাওয়ার, একই আলো বাতাসের মানুষ, কিন্তু ধর্মীয় বিরোধ রয়ে গেছে। অর্থাৎ হিন্দু ধর্ম হিসেবে তারা তাদের এক মেন্টালিটি, তাদের এক সংস্কৃতি, এক চিন্তা চেতনা, এবং মুসলমানদের হলো এক চিন্তা চেতনা এবং তাদের এক লক্ষ্য। যদি এক অঞ্চলের মানুষ চেহারায়, গঠনে, খাবার দাবারের রুচিতে মিল, কিন্তু ধর্মীয়ভাবে এখানে বিশাল এক অমিল। এটা হলো পূর্ব পশ্চিমের মতো দূরত্ব। সুতরাং এখানে যতদিন পর্যন্ত হিন্দুরা হিন্দুইজমের দিকে আগায় নাই, ততদিন পর্যন্ত ভারত উপমহাদেশে হিন্দু মুসলমান সুন্দর মতো সহ অবস্থানে তারা একত্রে বসবাস করতে পারছে। আর যেহেতু এখন হিন্দুদের মধ্যে তাদের ইচ্ছা হলো এখানে হিন্দুইজম প্রতিষ্ঠিত হবে, হিন্দুরাই শ্রেষ্ঠ, যদি তারা যদি বলতো যে আমরা জায়গায় শ্রেষ্ঠ, সম্পদের শ্রেষ্ঠ, অর্থের শ্রেষ্ঠ, সমস্যা ছিল না, সৈন্যবাহিনীতে অস্ত্রের শ্রেষ্ঠ, সমস্যা ছিল না। কিন্তু তারা এখানে যেটা দাবি করছে সেটা হলো হিন্দু ধর্মই শ্রেষ্ঠ, হিন্দু ধর্মই কি শ্রেষ্ঠ। এটাও সমস্যা না, কিন্তু অন্যদেরকে সহ্য করতে না পারা সমস্যাটা কিন্তু এইটা। এখানে একটা বড় সমস্যা হয়েই যাবে, একটা সমস্যা কি হয়ে যাবে। তো এটা এক ধরনের যেমন যুদ্ধ, এখানে একটা যুদ্ধ হবেই, হিন্দু মুসলমানের যুদ্ধ হয়েই যাবে। আবার পাশাপাশি এটা এক ধরনের বড় ধরনের ফিতনাও, এবং মুসলমানদের উপরে অনেক ধরনের ফিতনা মুসলমানদের উপর দিয়ে গেছে না। দেখো ফিতনা শব্দের অর্থ কি? ফিতনা শব্দের অর্থ হলো ইখতিবার, পরীক্ষা, আযাব, শাস্তি, দলাল, গুমরাহি, বিপর্যয়, আগুন দ্বারা পরীক্ষা করা, আল মার্জ, রোগ, আল জুনুন, পাগলামি, তারপরে গোলযোগ, দাঙ্গা, ফিতনা, বিপদ, ভ্রষ্টতা, হাঙ্গামা, তারপরে তোমার আরও আছে তোমার অপরাধ, অস্বীকার, হত্যা, জ্বালিয়ে দেওয়া, দূর করে দেওয়া, বিমুখ করা ইত্যাদি। এগুলো সব ফিতনা শব্দের অর্থ। পারিবেশিক কাকে বলা হয়? আল ফিতনা ফি ইখতিলাফিন নাস ফিল ইরাদাতি, বিরোধ তৈরি হওয়া, ফি ইখতিলাফিন নাস ফিল ইরাদা, ইচ্ছার মধ্যে কি বিরোধ তৈরি হওয়া, মানুষের মধ্যে, মানুষের বিরোধ তৈরি হওয়া ইচ্ছার মধ্যে। যেমন হিন্দুরা চাচ্ছে এখানে হিন্দুইজম কায়েম করতে, আমরা মুসলমানরা চাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করুক। যেহেতু ধর্মের ভিত্তিতে দুইটা অঞ্চল ভাগ হয়ে গেছে, ভারত পাকিস্তান, তেমন সমস্যার সমাধান শেষ। কিন্তু ভাগ হয়েই শেষ না, এখানে আরও কি সমস্যা, সেটা হলো ইচ্ছার মধ্যে বিরোধ তৈরি হয়েছে। ইচ্ছার মধ্যে কি তৈরি হয়েছে? ইচ্ছার মধ্যে তারা হিন্দুইজম কায়েম করবে,
তারপর মুসলমানদের শেষ কইরা, এটা হলো বড় সমস্যা। তারা হিন্দুইজম কায়েম করতে চাচ্ছে, তারা তাদের দেশে করুক, আমাদের সমস্যা নেই, কিন্তু তারা চাচ্ছে মুসলমানদেরকে শেষ করে তাদের হিন্দুইজম তৈরি করা। তোমরা তোমাদের ভূখণ্ডে তোমাদের যত মন্দির আছে বানাও, কিন্তু মুসলমানদের মসজিদ ভেঙে সেখানে মন্দির বানাইতে হবে। মুসলমানদের প্রতিষ্ঠানগুলো, সেখানে তোমরা তোমাদের মূর্তি এটা সেটা আবিজুবি পাওয়া, এটা হলো কি গায়ে পড়ে লাগা। এটা কি গায়ে পড়ে লাগা, এটা হলো সমস্যা। আমায় আকা বাইনহম মিনাল কেতাল, যার ফলশ্রুতিতে এই দুই জাতির মধ্যে যুদ্ধ অবধারিত হয়ে যাবে, এটা ঠেকানোর কোনো লাইন নাই। তাহলে এখান থেকে মুসলমান কি ভয়ে পালিয়ে যাবে? নো নো, কারণ মুসলমানদের ইতিহাস তো যুদ্ধের ইতিহাস, এবং মুসলমানদের ইতিহাস যুদ্ধের ইতিহাস, মানে সারা দুনিয়ার সাথে লড়াই করার ইতিহাস। যে যুদ্ধ শুরু বদর থেকে শুরু হলো নাকি, সংখ্যা অল্প কয়েকজন ছিল। ওদের পর থেকে তার মুসলমানদের কোনো পরাজয় জীবনে আজ পর্যন্ত আসে নাই। জঙ্গে মোতা হলো না, কিতাবুল ফিতান থেকে আলোচনা চলছে নাকি। তোমার জঙ্গে মোতা মুসলমানদের সৈন্য কত? 3000। ওদিকে মুসলিম বিরোধী শক্তি কত? 2,20,000। তাহলে ই করো, ভাগ করো, সেই হিসেবে প্রায় 73-74 গুণ বেশি হয়ে যায়। মুসলিম সৈন্যের তুলনায় পার্সেন্টেজ হিসাবে মুসলিম বিরোধী শিবির, তাদের সৈন্য সংখ্যা শক্তিমত্তা প্রায় 73 গুণ বেশি। তাহলে ভারত উপমহাদেশে যদি হিন্দুরা মুসলমানদের সাথে গায়ে পড়া যদি একটা লড়াইতে লিপ্ত হয়, এটা একটা মহাফেতনা, মহাযুদ্ধ। এখানে হিন্দুরা এই ক্যালকুলেশনটা করে না যে বাংলাদেশে 20 কোটি, পাকিস্তানে 20 কোটি, ভারতে আছে 40 কোটি, 80 কোটি, তোমরা হলে 100 কোটি হবা, 20 কোটি বেশি। তাহলে মুসলমানদের তোমরা কি, মুসলমানদের থেকে অল্প একটু বেশি, অল্প একটু। তাহলে তোমাদের কি মুসলমানদের গোনা ধরা লাগে? মুসলমানদের গোনা ধরা লাগে? ভারতের হিন্দুদেরকে মুসলমানদের গোনার সময় আছে? তারা হয়তো ভাবতেছে যে আমাদের একটা বিশাল সৈন্য সংখ্যা আছে, অলরেডি অনেক অস্ত্র হয়ে গেছে, বিশাল ভূখণ্ড আছে। আরে ভাই, এই ভূখণ্ডে মালিক কারা? তোমরা তো যুদ্ধ করে এটা মালিক হও নাই। যুদ্ধ করে মালিক হয়েছ? যুদ্ধ করে মালিক হও নাই। এটা হচ্ছে ইংরেজদের সাথে একটা আঘাত করে ইংরেজ একটা ভাগ করে দিয়েছে, বড় অংশ তোমাকে দিয়ে গেছে, মুসলমানকে ছোট অংশ দিয়েছে। যুদ্ধ করে তোমরা যেতে নাই, যুদ্ধের অভিজ্ঞতা তোমাদের অত নাই। তারপর কিন্তু এটা নিজেদের মধ্যে লড়াই। আমরা ভারত উপমহাদেশ হিসেবে হিন্দু মুসলমান নিজেরা কিন্তু ধর্ম হিসেবে ভিন্ন, কিন্তু নিজেদের মধ্যে লড়াই, এটা নিজেদের ভিতরে সংঘাত, এটা বহুত বড় ভয়ানক বিষয়। হ্যাঁ, আবার ফিতনা কাকে বলা হয়? আল ফিতনাতু কুল্লু মা ইয়াশতাদ্দু বিহাল আমরু বিতাগায়ুরি আহওয়ালিন নাস। এখানে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। একটা সময় ভারত উপমহাদেশের হিন্দু মুসলমানরা একত্রে বসবাস করছে, কিন্তু এখন মানুষের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ভারতের হিন্দুদেরকে তৃতীয় একটা পক্ষ তাদেরকে উৎসাহ দিয়েছে, তাদেরকে যে তোমরা হিন্দুইজম কায়েম করো। ঠিক আছে, যারা পরামর্শ দিয়েছে তাদের ভালো বুদ্ধি দেয় নেই। আচ্ছা, তাহলে আকসামুল ফিতনা, ফিতনা কত প্রকার? তোমার ফিতনার অনেকগুলো প্রকার আছে। কোরআন ও হাদিস বিশ্লেষণে দেখা যায় ফিতনা বিভিন্ন ধরনের রয়েছে। দুনিয়ার ফিতনা, এই জাতীয় ফিতনা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন আল্লাহর নিকট। হ্যাঁ, দুনিয়ার ফিতনা থেকে নবীজি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। ধর্মীয় ফিতনা, আর তা হলো ধর্মের মধ্যে কম বেশি করা এবং পরিবর্ধন করা। যেমন খলিফাদের পরবর্তী থেকেই মুসলমানদের ভিতরে এক গ্রুপ কি করছে, দুনিয়ার মধ্যে গা ভাসাই দেওয়ার কারণে, দুনিয়ার ভোগ বিলাসিতা গ্রহণ করার কারণে, বিভিন্ন ভোগ বিলাসিতাকে জায়েজ করার জন্য শরীয়তের মধ্যে কাটছাট করছে। এটা কেউ মাইনে নিয়েছে, কেউ মাইনে নেয় নেই, এটা হলো ধর্মীয় ফিতনা। সন্তান সম্পদকেও ফিতনা বলা হয়েছে না? আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদের মায়ায় মানুষ হারামে লিপ্ত হয়, সন্তানের মায়া হারামে লিপ্ত হয়, এটাও ফিতনা। কবরের আযাবকেও ফিতনা বলা হয়েছে, যে ইন্নাকুম তুফতানুনা ফিল কবর। নবীজি বলছেন তোমরা কি কবরের ফিতনায় নিপতিত হবা। জীবন এবং মরণের ফিতনা,
এই জাতীয় ফিতনা থেকে আশ্রয় চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করেছেন, বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। হ্যাঁ, জীবন মৃত্যু ফিতনা আছে না, একটা মানুষের যখন জীবনটা যায় এটা বহুত বড় কষ্টের বিষয়। হ্যাঁ, আচ্ছা, আরো আছে দাজ্জালের ফিতনা, এটা এখন আসে নাই, সামনে আসবে। এই যে ফিতনাগুলো গেছে এটা তো মুসলমানদের উপর দিয়ে পার হয়েছে, আরো ফিতনা আছে, তোমার দাজ্জালের ফিতনা আসবে। যেমন আল্লাহ রাসূল দাজ্জালের ফিতনার ব্যাপারে কি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মহিলাদের ফিতনা, মহিলাদের ফিতনাটাও কিন্তু একটা বড় ফিতনা। হ্যাঁ, দেখা যায় হয়েছে না, কত বড় মহিলাদের ফিতনাটা বড়। বর্তমানে মনে করো নারীরা যেভাবে তাদের সৌন্দর্য প্রকাশ করছে চারদিকে, এবং মহিলাদেরকে টাকা কিনতে পাওয়া যায়, এটা হলো একটা বড় ব্যাপার। তোমার ঘরের সুন্দরী মেয়ে স্ত্রী আছে, সুন্দরী স্ত্রী আছে, ভালো লাগতেছে না, তুমি সুন্দরী নারীদেরকে টাকা কিনতে পারছো। হ্যাঁ, এটা নারী সহজলভ্য হয়ে যাওয়া, এটাও বহুত বড় ফিতনা। হ্যাঁ, তো অনেক ফিতনা এই মুসলমানদের উপরে পার হয়েছে। তবে আল ফিতনাতুল্লাতি কাদ যাহারাত ইলাল আন, এই পর্যন্ত উল্লেখযোগ্য যে সকল ফিতনা মুসলমানদের উপর দিয়ে পার হয়েছে, এটা একটা তালিকা আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ফিতনার প্রতি ইঙ্গিত করেছেন তন্মধ্যে এ যাবৎ মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো প্রকাশিত হয়েছে তা হচ্ছে পূর্ব দিক থেকে প্রকাশিত ফিতনা, এদিকে ইঙ্গিত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্নাল ফিতনা হা হুনা, আলা ইন্নাল ফিতনা হা হুনা মিন হাইথু ইয়াতুলু কারনু শাইতান। হ্যাঁ, পূর্ব দিক থেকে প্রকাশিত ফিতনার মধ্যে রয়েছে খারিজি এবং রাফিজিদের ফিতনা। আল্লাহ রাসূল বলে গেছেন না পূর্ব দিক থেকে ফিতনা আসবে, সেটাও গেছে নাকি, রাফিজি খারিজিদের ফিতনা, আরও এরকম শিয়াদের ফিতনা, কাদিরিয়াদের ফিতনা, জাহমিয়াদের ফিতনা, মুতাজিলাদের ফিতনা, এবং বর্তমান যে চলমান ফিতনা কাদিয়ানীদের ফিতনা। হ্যাঁ, এরকম বহুত ফিতনা মুসলমানদের উপর দিয়ে পার হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যা, তার হত্যার মধ্য দিয়ে গোটা মুসলিম সমাজে ফিতনা ছড়িয়ে পড়ে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খুন করা হলো, তাই না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আগে রাষ্ট্র সংস্কার করিনি, স্থিতিশীল করিনি, পরে ওসমান হত্যার বিচার হবে, কারণ এটা আমাদের এক নম্বর ইস্যু। আর কেউ কেউ বলছিলেন না, আগে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া হবে, পরে রাষ্ট্র সংস্কার করা হবে। ঠিক আছে, তো ওসমান হত্যার বিষয়টা মুসলমানদের মধ্যে একটা বড় ফিতনা গেছে। জঙ্গে জামাল, পুষ্টির যুদ্ধ, এটি সংঘটিত হয়েছিল হযরত আলী এবং আয়েশা, তালহা, জুবায়েরের মধ্যে। এ ব্যাপারে ইঙ্গিত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে একদিন বলেছিলেন, ইন্নাহু সায়াকুনু বাইনাকা ওয়া বাইনা আয়েশা আমরুন, আলী তোমার মাঝে এবং আয়েশার মধ্যখানে একদিন ঝগড়া বাজবে। জঙ্গে জামাল হয়েছিল না? জি। হারার যুদ্ধ, হারার যুদ্ধ যেটা 63 হিজরি সনে হয়েছিল না, মদিনাবাসী এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মধ্যে 63 হিজরি সালে এই রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। 10,000 সাহাবী শহীদ হয়েছিলেন, তাই না, বিশাল যুদ্ধ। হ্যাঁ, সিফিনের যুদ্ধ, এটি হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সংঘটিত হয়েছিল। এরকম বিপদের মধ্যে মুসলমান পড়ছে। খারিজি সম্প্রদায়ের প্রকাশ, এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত হাদিসটি ইঙ্গিত বহন করে, সায়াখরুজু কওমুন মিন আখিরিজ জামান আহদাসুল আসনান সুফাউল আহকাম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। গেছে না? তারপরে কোরআনকে মাখলুক বলা নিয়ে যে ফিতনা হলো, খলিফা মামুনুর রশিদের সময়, আব্বাসীয় খলিফা আল মামুনের সময় কোরআনকে মাখলুক বলার কারণে মুসলমানদের মাঝে এক বিশাল ফিতনার সৃষ্টি হয়। মাখলুক যদি ধরা হয় তাহলে সেটা ধ্বংস হবে, অথচ কোরআন তো আল্লাহর কালাম, এটা আল্লাহর সিফত, এটা কি সিফত, এটা আল্লাহর জাতের অংশ, তাই না, সেটা তো মাখলুক হতে পারে না। মাখলুক কি, একজন একটা উপন্যাস লিখছে, আরেকজন তার আরেকটা ভালো উপন্যাস লিখতে পারে, এটা হলো মাখলুক। তুমি একটা প্রবন্ধ রচনা করছো, ওই বিষয়ের উপরে আরেকজন ভালো প্রবন্ধ লিখতে পারে। তুমি একটা বিমান আবিষ্কার করছো, ওর চাইতে একটা বিমান আরেকজন ভালো আবিষ্কার করতে পারে, এগুলোর মাখলুক সৃষ্টি। কিন্তু কোরআনের মতো কোরআনকে কেউ বানাইতে পারবে? সুতরাং কোরআন তো মাখলুক না, এটা আল্লাহর কালাম। এটা নিয়ে তোমার এই ফাসাদ আব্বাসীয় খলিফা মামুনুর রশিদের সময় ঘটনাটা ঘটেছিল। ফিতনার সময় মুসলমানদের করণীয়, ফিতনার সময় মুসলমানদের করণীয় কি থাকবে? এখন মনে করো ভারতের সাথে এটা তো কানেকটিভ, তাই না,
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সাথে আফগানিস্তান টান পড়বে। এই যে বিষয়টা, ঠিক আছে, ভারত যতই মুখে মুখে চিল্লাক, তাদের কিন্তু খিচ্ছে গেছে, কি বিচি খিচ্ছে গেছে। আচ্ছা ধরে নাও শুধু বাংলাদেশের সাথেই ভারত যুদ্ধ করবে, কি করবে? ভারতের অস্ত্র কৌশল কি ইসরায়েলের সাথে বেশি? বেশি। ইসরায়েল সামান্য আমাদের একটা থানার মতো জায়গা, গাজারে সাহায্য করতে বলো না, তোমরা আসতেছো বাঙালিদেরকে সাহায্য করার জন্য। এবার বাঙালিরা মাথায় যে ঘিলু বহন করে, এই ঘিলুগুলো লোক তো ওদের আছে। হ্যাঁ, গিলুগুলো কি? হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশে মুসলমান এখন আমরা প্রস্তুত নিই নাই, তোরা প্রস্তুতি নেছো। তোমাদের তবলিগ জামাত, ইসকান নাম দিয়েছে তবলিগ জামাত, তারা রাইফেল নিয়ে ঘোরে। ঠিক আছে, ধরে নিলাম সবার হাতে অস্ত্র পৌঁছে গেছে, তোমাদের সনাতনী যারা আছে সবার হাতে অস্ত্র পৌঁছে গেছে, সামরিক ট্রেনিং পৌঁছে গেছে, তারা বডি বিল্ডার হয়ে গেছে, খাবার দাবার খায়, শরীর সব ফিট। ঠিক আছে, তোমাদের স্কুলগুলোতে বাচ্চাদের সামরিক ট্রেনিং দেওয়া সব ওকে। আর আমরা ভাত খেয়ে মোটা হইতেছি, আমাদের সামরিক যারা আছে তারাও ওরা ভাত খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। আমাদের স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে কোনো ট্রেনিং নাই, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, এমনকি আমরা আমাদের কোরবানির ছুরিগুলো জমা নেওয়া হয়েছে, কোনো প্রস্তুতি নাই। তোমরা হামলা করবা, সেই হামলায় মুসলমানদের কিছু লোক শহীদ হয়ে যাবে, পাল্টা হামলায় যে তোমরা গুড়ি গুড়ি হয়ে যাবে, এটা কি তোমরা বুঝতেছো? গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন আসো, তারপর আল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছেন এই ফেতনার সময় করণীয় কি? আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফেতনার সময় মুসলমানদের করণীয়, সমাজে ফেতনার সৃষ্টি হলো, আমাদের এটা ভারত উপমহাদেশীয় একটা সমাজ না, আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করি না, আমাদের চেহারার গঠন ওদের চেহারার গঠন এক না, চিন্তা কর্ম এক না, একই খাবার খাচ্ছি না, শুধু ধর্মটা না আলাদা নাকি? তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সমাজে ফেতনার সৃষ্টি হলে কোরআন ও হাদিসের দৃষ্টিতে মুসলমানদের করণীয় বিষয়াদি: 1 নম্বর, ধৈর্য ও ধীরস্থিরতার পরিচয় দেওয়া। এই অবস্থায় বাংলাদেশের মুসলমানদের করণীয় থাকবে তারা স্থির থাকা, কি ঠান্ডা ব্রেন, যেমন কেমন যেন কিছুই হয় নাই, কেমন যেন কি কিছুই হয় নাই, ঠান্ডা ব্রেন নিয়ে চলতে হবে। রেগে গেলা তো হেরে গেলা, অস্থির হওয়া যাবে না, রাগ হওয়া যাবে না, ব্রেন রাখতে হবে ঠান্ডা। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিকা খাসলাতাইন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া রাসূলুহু আল হিলম ওয়াল আনাত। মুসলমানদের মধ্যে 2টা স্বভাব আছে যেটা আল্লাহ পছন্দ করে, নবীজি পছন্দ করে। সেটা হলো মুসলমান ভালোভাবে জেনে শুনে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করবে না, ভালোভাবে না জেনে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ না করা, হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, ঠিক আছে, এবং ধৈর্যশীল হতে হবে, স্থির হতে হবে। আল্লাহ রসুল বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে ব্যাপারে আপনি চূড়ান্ত জ্ঞানে পৌঁছেন নাই এ ব্যাপারে আপনি স্থির থাকেন। ফিতনার সাথে জড়িত না হওয়া, ফিতনার সাথে জড়ানো যাবে না, খামাখা কারোর সাথে গায়ে বাজায় জড়ানো যাবে না। দেশের নাগরিক যারা আছে তাদের সাথে ঝামেলা দরকার নেই। দেশের হিন্দু যারা আছে, হিন্দু সমাজ, মুসলমান সমাজ, খামাখা কোনো ঝগড়াঝাটি দরকার নেই। মাঠে যদি যুদ্ধ লাগিয়ে যায়, মাঠে যারা পাবা তারে সাহায্য করবা। বাড়িতে আছে, ঘরে দরজা দিয়ে আছে, নিরিবিলি আছে, ব্যবসা বাণিজ্য করছে, দোকানপাট করে, কোনো জায় ঝামেলা নাই, তাদের কিছু বলা যাবে না। যেমন হাদিসে এসেছে কলু আলাইহিস সালাম ইন্নাহু সাতাকুনু ফিতনাতুন ইয়াকুনুল মুস্তাজি ফিহা খায়রান মিনাল জালিস। এই যখন মুসলমান সমাজে ফিতনা তৈরি হবে তখন কি বলা হয়েছে? এটা হলো যখন মুসলমানদের মধ্যে নিজেরা ঝগড়া বাজে, কি নিজেরা জঙ্গে জামাল হয়েছে, সিফিন হয়েছে, ওইটার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে তোমার শোয়া ব্যক্তি বসা ব্যক্তির চেয়ে উত্তম, অল জালিস খায়রাম মিনাল কায়েম, আর বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম, অল কায়েম খায়রাম মিনাল মাসি, আর তোমার দাঁড়ানো ব্যক্তি চলা ব্যক্তির থেকে উত্তম। কিছু একটা হওয়ার আগ পর্যন্ত চুপচাপ থাকা, এটা কি ভালো? চুপচাপ থাকা কি ভালো? আল্লাহ রাসূল বলছেন তোমরা যুদ্ধে লিপ্ত হবে না, যুদ্ধে লিপ্ত হবে না, আর যুদ্ধ শুরু হয়ে গেলে এক পাও পিছিয়ে সরবে না। আল্লাহ বলছেন কি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন
কাদেরকে? আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করে কেমন? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এত মজবুত হইয়া মনে হচ্ছে তারা সীসা ঢালা, সীসা দিয়া ঢালাই করা প্রাচীর। সীসা ঢালা প্রাচীর, এটা কি ভাঙতে পারবা? বোমে গুড়ি হবে? হবে না। এরকম সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যেতে হবে। ফিতনা চেনা, কিন্তু ফিতনার কাছে না যাওয়া এবং ফিতনায় পতিত না হওয়া। ফিতনা বুঝতে হবে। কোনো রাজনীতিতে পা দেয়া যাবে না। রাজনীতি কি দেয়া যাবে না? কোনো ফাঁদে পা দেয়া যাবে না। বুঝে নাই? ফাঁদে কি দেয়া যাবে না? ফাঁদ দেখতে হবে, বুঝতে হবে, কৌশলে ফাঁদ ছড়াই দিতে হবে, কিন্তু ফাঁদে পা দেওয়া যাবে না। মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করা। এই ফিতনার সময় মুসলমান থাকবে বন্ধু। কি থাকবে? নিজেদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। আলেমগণকে সম্মান মর্যাদা দেওয়া, আলেমদের সাথে বেয়াদবি চলবে না। দ্বীনি কর্মকাণ্ডে আলেমদেরকে সহযোগিতা করা। সব কিছু স্বাভাবিকভাবে চলবে। সব কিছু কি স্বাভাবিকভাবে চলবে। আর কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করা। এই যুদ্ধকালীন সময় কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না। কেননা আল্লাহ তাআলা মুসলমানদের শত্রু। কেননা তারা আল্লাহ ও মুসলমানদের শত্রু। কারণ কাফেররা তারা তো ইসলাম গ্রহণ করে নাই, পরে তারা আল্লাহকে মানছে, মুসলমানদেরকে মানছে, মানে নাই। সুতরাং তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতিপক্ষ, মুসলমানদের পরিপক্ষ। ঠিক আছে, সে তো তোমার বন্ধু হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলছেন কি? যে ও মুসলমানরা, ও ঈমানদারেরা, তোমরা বন্ধু বানিও না আদুওয়ি, আমি আল্লাহর দুশমনকে, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের দুশমনদেরকে, আউলিয়া, অভিভাবক। আমি আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনকে তোমরা অভিভাবক বানাইও না। সীমা লঙ্ঘন ও বাড়াবাড়ি থেকে বিরত থাকা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সীমা লঙ্ঘন করা যাবে না। নিরপরাধ মানুষের গায়ে হাত দেওয়া যাবে না। সম্পদ নষ্ট করা যাবে না। ঠিক আছে? যে ভেগে যাচ্ছে তাকে ভাগতে দাও। যে জান নিয়ে পালান করছে তাকে পালান করতে দাও। খামাখা যে যুদ্ধে যদি তোমার শত্রু বাহিনী সে পরাজিত হয়, তারা ভেগে যাচ্ছে, আরে ভাই একটা গুলি করা দরকার নেই, মানুষ তো বাঁচতে চাচ্ছে, বাঁচতে দাও। মতবিরোধ মতানৈক্য পরিহার করে একতাবদ্ধভাবে বসবাস করা। মুসলমান সমাজের মধ্যে যতগুলো দল আছে, কোনো দলের মধ্যে কারো কোনো সমালোচনা নাই, কারো মধ্যে কোনো মতবিরোধ থাকবে না, সবাই একজোট হয়ে চলবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু। তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো হইও না, তারা কিন্তু কত দলে বিভক্ত। হ্যাঁ, তোমরা তাদের মতো হইও না। আচ্ছা, আর স্থান কাল পাত্র ভেদে কথা বলা ও সিদ্ধান্ত গ্রহণ করা। ঠিক আছে, কথা মেপে বলতে হবে। যে কোনো কাজ সিদ্ধান্ত গ্রহণ করে সবাই মিলে একজোট হয়ে কাজ করতে হবে। তাহলে মুসলমানদের জয় নিশ্চিত। তাহলে মুসলমানদের জয় কি? নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনার যুগে আমাদের দেশ এবং জাতিকে, ভারত উপমহাদেশের মুসলমান জাতিকে আল্লাহ হেফাজত করেন। সারা দুনিয়া মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেন।